সিম্পল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের উচ্ছে আলু ভাজা দেখাবো। এটা সকলেই হয়তো পারেন, কিন্তু কারো হয়তো তেতো ভাবটা বেশি থাকে, কারো সবুজ রঙটা নষ্ট হয়ে যায়, আবার কারো বা ঝরঝরে হয় না। এই সব কিছুর উত্তরই এই ভিডিওতে পাবেন। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আশা করি দেখবেন। উচ্ছে আলু ভাজা করতে লাগছে উচ্ছে, আলু, পেঁয়াজ কুচি আর কটা চেরা কাঁচামরিচ। সব কিছুই আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি। উচ্ছে কাটার সময় একটি চামচ দিয়ে এর ভেতরের বীজসহ সাদা অংশটুকু যতটুকু সম্ভব চেঁচে ফেলে দিতে হবে। এতে করে তেতো ভাবটা অনেকটাই কমে যায়। কেটে রাখা আলু, উচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর উচ্ছের মধ্যে লবণ দিয়ে প্রায় মিনিট 10 মেখে রেখেছিলাম। এর ফলে এটি থেকে অনেক জল বের হয়েছে। এখন উচ্ছেগুলো ভালোভাবে চেপে জল বের করে আলুর সাথে রাখবো। এভাবে জল ঝরিয়ে নিলে ভাজাটাও বেশ ঝরঝরে হয়। দেখুন কতটা জল বের হয়েছে। এগুলো সবই উচ্ছের তেতো জল। এখন যাওয়া যাক মূল রান্নায়। একটি ফ্রাইং প্যানে প্রায় হাফ কাপের থেকে একটু কম সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দেব। এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে কাঁচামরিচ দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। এখন পেঁয়াজটাকে নরম করার জন্য লবণ অ্যাড করে দিব। যেহেতু উচ্ছের মধ্যে লবণ মেখে রেখেছিলাম, তাই লবণ এখানে একটু আন্দাজ করেই দিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এতে উচ্ছে আর আলুগুলো দিয়ে দিব। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে থাকবে। যদি লো আঁচে রান্নাটা করেন তাহলে অতিরিক্ত জল বের হয়ে ঝরঝরে হবে না, আর উচ্ছের সবুজ রঙটাও নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা ঢাকা দিব না, আর হলুদও অ্যাড করব না। এভাবে ঢাকা না দিয়েই রান্নাটা করতে থাকব। আলু, পেঁয়াজ, উচ্ছে থেকে যে জলটা বের হবে তা দিয়ে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। প্রায় মিনিট 10 এভাবে রান্নার পর চেক করে নিয়েছিলাম সব কিছু সেদ্ধ হয়েছে কি না। ভাজাটা যখন বেশ মজে আসবে তখন চুলার থেকে নামিয়ে নিব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর উচ্ছের সবুজ রঙটাও ঠিকই আছে। এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে খাবেন। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।